হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? লাবণী কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আমি নিয়ে এলাম খাসির মাংস রান্না। খাসির মাংস রান্না করার জন্য আমি পেঁয়াজ রসুন কেটে নিয়েছি, শুকনো লঙ্কা কেটে নিয়েছি, জিরে মরিচ নেব আর আদা কেটে নিয়েছি। এখন আমি শুকনো লঙ্কাগুলো বেটে নেব, তারপর পেঁয়াজ রসুন বেটে নেব, জিরে মরিচ আদা একসঙ্গে বেটে নেব। এগুলো সব আলাদা আলাদা করে বেটে উঠিয়ে রাখবো, কারণ জিরে মরিচ আদা পেঁয়াজ রসুন লঙ্কার সঙ্গে দিলে মাংস কিংবা অন্য তরকারিটা লেগে যায় কড়াইতে। এজন্য আমি আলাদা আলাদা করে সবগুলো বেটে উঠিয়ে রাখবো। দেখুন আমি ঝালগুলো বেটে নিচ্ছি। ঝাল বাটলে একটু হাতটা জ্বালা করে, তবুও ঝালগুলো বেটে নিচ্ছি। দেখুন আজকের রান্নাটা আমরা দুজনে করব, মা আর আমি। একটু পরে উনুন ধরিয়ে দেব। বাটা শেষ, ঝাল বেটে নিয়েছি, পেঁয়াজ রসুন বেটে নিয়েছি, জিরে মরিচ আদা বেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, গরম মশলা নিয়েছি, তেজপাতা নিয়েছি। এদিকে মাংসগুলো বড় বড় পিস, তাই মাকে বললাম, মা পিস ছোট ছোট পিস করে দেন। দেখুন কত বড় বড়, তাই মা মাংসটা ছোট ছোট পিস করছে। ছোট ছোট করে দিলে মাংসটা কষাতে ভালো হয়, খুব মাংসটা কষে তাড়াতাড়ি, কিন্তু বড় বড় পিস থাকলে কষাতে অনেক সময় লাগে। মাংসটা দেখুন তেলের ভাগ অনেকটা, মাংসে তেল বেশি পরিমাণে থাকলে মাংসটা খেতে সুস্বাদু হয়। দেখুন হাড়টা মা কেটে নেবে। মিডিয়াম সাইজ করে দিচ্ছে মা। দেখুন মাংস রেডি, মশলাও রেডি। এখন মাংসটা রান্নার পালা। তার জন্য মা উনুন ধরিয়ে দিয়ে কড়াইতে তেল দিয়ে দিল। তেলটা গরম হয়ে গেলে আলুগুলো ভেজে নেব। আমাদের পরিবারে 5জন লোক, তবে 5জন লোক তো এজন্য আমরা 2 পিস করে আলু কেটে নিলাম। মাংসে বেশি পরিমাণে আলু দিলে ভালো লাগে না, মাংসটা টক টক লাগে। এজন্য আমরা 5 জনের 10 পিস আলু কেটে নিলাম। এবার মা আলুগুলো তেলে দিয়ে দিচ্ছে, আলুগুলো লাল লাল করে ভেজে উঠিয়ে রাখবে। দেখুন এবং আলুতে সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবে মা, কারণ লবণ দিলে আলুর ভিতরে লবণ ঢুকে যায়, মাংসের থেকে আর লবণ বেরোয় না। মাংসের থেকে লবণ আর আলু নেয় না, ওই লবণেই আলুতে কাজ হয়। এবার আলুটা উঠিয়ে রেখে মা পেঁয়াজ রসুন আর অল্প কিছু ঝাল দিয়ে দিল। ঝাল বেশিরভাগ রেখে দিল, কারণ কষানোর পরে ঝালটা দিলে ঝালটা আর পুড়ে যাবে না। পেঁয়াজ রসুন সম্পূর্ণ দিয়ে দিল, দিয়ে অনেকক্ষণ ধরে মশলাটা তৈরি করে তারপর মাংসটা কড়াইতে দেবে। দেখুন মশলাটা তৈরি করছে, মাংসটা ওই পাশে রেখে দিল। একটু পরে মশলাটা তৈরি হয়ে গেলে মাংসটা দিয়ে দেবে। মাংসগুলো দিয়ে দিচ্ছে, আর দেখুন ওই খাসির তেলগুলো আলাদা করে রাখছে, কারণ তেলগুলো এখন দিলে সম্পূর্ণ গলে যাবে। তেলটা রেখে কষানো অর্ধেক হয়ে গেলে তেলগুলো দিয়ে দেবে, কারণ অর্ধেক হয়ে গেলে তেলগুলো দিলে আর গলবে না, থোকা থোকা তেল থাকবে। দেখুন মা লবণ দিয়ে দিচ্ছে মাংসে। আগে কি নিয়ম ছিল, লবণ আগে চুলোর ভিতরে অল্প করে দিয়ে নিত, তাই এখনও করলো মা। আমি ওসব নিয়ম অবশ্য মানি না, আমি পালিও না। মা দিয়ে দিচ্ছে, দেখুন হলুদ,
দিয়ে দেবে গোটা রসুন, 4টে রসুন 5টা রসুন দিয়েছে, তেজপাতা দিয়ে দিল। এবার এপিট ওপিট করে দিচ্ছে মা, এপিট ওপিট করে দিচ্ছে, এপিট ওপিট করে দিচ্ছে, কারণ ওই হলুদ লবণগুলো মাংসের ভিতর যেন ভালোভাবে চলে যায়। দেখুন এখন থেকে মাংসের কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেখেছেন? এবার মাংসে জল দিয়ে দিল, জল দিয়ে ঢাকনা দিয়ে দেবে, কারণ খাসির মাংস তো একটু সিদ্ধ হতে দেরি হয়, এই জন্য বেশি পরিমাণে জল দিল। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিল। আধা ঘন্টা পরে ঢাকনাটা উঠিয়ে দেখবো যে মাংসের ওই ঝোলটুকু শুকালো কিনা। উঠিয়ে দেখি ঝোল এখনও শুকায়নি, তাই মা উলট পালট করে দিল। আর 15-20 মিনিট পর আবার ঢাকনা উঠিয়ে দেখি মাংসের ঝোল অনেকটা শুকিয়ে গেছে, কিন্তু মাংস কিন্তু এখনও কষানো অনেক বাকি, এখনও ঝোল ঝোল রয়ে আছে, কিন্তু রয়ে গেছে। মাংসটার এই ঝোল যখন শুকিয়ে যাবে এবং মাংসের গায়ে ছোট ছোট গুটি গুটি বীজ গুঁড়ি উঠবে, তখন বোঝা যাবে যে মাংসটা কষানো শেষ। দেখুন এখনও কিন্তু কষানো হয়নি। অনেকে মনে করে মাংসটা কড়াইতে লেগে গেলেই জল দিয়ে দিতে হবে মাংসে, কিন্তু না, মাংসটা কিন্তু তখন কষানো হয় না। তাই মাংসটা আমাদের আস্তে আস্তে জাল দিতে হবে এবং কষাতে হবে। ওই দেখুন মা আস্তে আস্তে জাল দিচ্ছে আর এপিট ওপিট করে দিচ্ছে, কারণ এক পিঠ ভাজা হলে আর এক পিঠ কাঁচা থেকে যাবে, তাই এপিট আর ওপিট করে দিলে 2 পিঠ ভাজা হয়ে যাবে ভালো করে। এরপর মা কষানোর শেষের পথে, তাই মা যেটুকু ঝাল ছিল সেটুকু দিয়ে দিল, তাহলে ঝাল এখন দিলে আর পুড়বে না। পেঁয়াজ রসুন আদা বাটা কিন্তু রয়ে গেছে। মাংসটা যখন কষানো শেষ হয়ে যাবে তখন পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে তারপর আমরা ঝোলটা দিয়ে দেব, কারণ পেঁয়াজ রসুন আদা বাটা যদি আগে থেকে দেই তাহলে মাংসটা কিন্তু লেগে যাবে, কষানোর পক্ষে অনেক কষ্টকর হবে। দেখুন মা ঘুটে দিচ্ছে, নাড়িয়ে দিচ্ছে, মাংসটা এপিট ওপিট করে দিচ্ছে। মাংসটা কিন্তু আর কষানো শেষের পথে চলে এসেছে। দেখুন মাংসের কালারটা কত সুন্দর, গ্রেভি। দেখুন এবার কিন্তু মাংসের গাটা ফুটছে। দেখুন 2 কেজি মাংস, কিন্তু কষাতে গিয়ে মনে হচ্ছে যেন আধা কেজি মাংসও না, কারণ মাংসে অতিরিক্ত তেল, তো এই জন্য তেলগুলো গলে বেরিয়ে যাচ্ছে। দেখুন মাংসের গা কিন্তু ফুটছে, দেখছেন মাংসের কালারটা কত সুন্দর, লাল টুকটুক করছে, দেখে যেন মনে হচ্ছে একটা খেয়ে নে। এবার আলু দিয়ে দিল মা, আলুগুলো একটু আগেই দিল, কারণ আলুগুলো এবার দিয়ে দিল পেঁয়াজ রসুন আদা বাটা। আলুগুলো একটু আগে দিল কারণ আলুর গায়ে ধার মরে যাবে, আর পেঁয়াজ রসুন আদা বাটাটা দিয়ে দিল কারণ একটু পরেই ঝোল দিয়ে দেবে। ঝোল দেওয়ার 2 মিনিট আগে পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে দিতে হবে। আর গরম মশলাগুলো আমি চুলোর পাশে রেখে দিয়েছি, কারণ গরম হয়ে গেলে তরকারিটা নামানোর একটু আগে বেটে তরকারিতে ছিটিয়ে দেব। দেখুন মাংসের কালারটা কেমন হয়েছে। মাংস কিন্তু কষানো শেষ, এবার ঝোল দিয়ে দেব।
আমার দুইটা চুলো এই পাশে গরম জল দিয়ে রেখেছিলাম। গরম জল দিয়ে রাখলে ওই ঝোল তরকারিতে দিলে তরকারিটা তাড়াতাড়ি হয়ে যায়। দুইটা চুলোয় আমার তাড়াতাড়ি রান্না হয়ে যায়। দেখুন তরকারির কালারটা কত সুন্দর। এবার আস্তে আস্তে কিছুক্ষণ জাল দেব। দেখুন কালার কত সুন্দর দেখা যাচ্ছে। জাল বাকি আছে একটু। গরম মশলা দিয়ে দিলাম, মাংসটা নামানোর সময় এসে গিয়েছে। একটু জাল হওয়ার পরপরই নামিয়ে দেব। যদি আপনাদের আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে দেবেন। দেখুন মাংসটা এবার আমি নামিয়ে নেব। দেখে যেন মনে হচ্ছে এখনই খেতে বসে যাই। মা কি যেন করতে গেছে, তাই মামাকে বললো মাংসটা তুমি নামিয়ে দাও। মাংসটা হয়ে গিয়েছে, এবার আমি মাংসটা নামিয়ে নেব। দেখুন মাংসটা নামিয়ে নিয়েছি। মাংসের কালারটা কেমন দেখুন, লাল টুকটুক করছে। দেখে যেন মনে হয় এখনই খেতে বসে যাই। আবারও বলছি, আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাই, ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।